এই দুঃখজনক ঘটনাগুলো কমাতে একটু সচেতন হই। मोबाइल दे 0987 0987 কুনিতে করব কুনিতে করব হ্যাঁ kol kayak untuk polisi kayak hah
Parin na di. গরম না আর ইয়ে করছে নাকি লেগে করছে Quanto você está
কমরেড লানো কিছু আকার পাইতে না পরিত্রাণ দেওয়ার জন্যই আমাদের আজকে কে কে আছেন প্রতিনিধি দলে ডেপুটেশন অ্যানাউন্স করবে ইয়ে কই অর্ণব জগৎ মাইক চাইছে না হ্যাঁ সঞ্জয় আছে না সঞ্জয় দেখলাম না তো সঞ্জয় সঞ্জয় না কি আছে আছে বলে সঞ্জয় yang pasar itu kan মাইক চাইতেছে মাইক চাইতেছে ada itu sudah tahu na যাইবো তারা মাইকটা বকি জানা আপনার ইয়ে কই ওই আইন হাতে আইন কমরেড এবং আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সারা ত্রিপুরা রাজ্যে 12 দফা দাবিকে সামনে রেখে জিএমপি এবং টিওএফ এর উদ্যোগে সারা রাজ্যেই চলছে দাবি আদায়ের লড়াই। এসডিএম অফিস বিডিও অফিসে ধর্ণা চলছে, ডেপুটেশন চলছে। তারই আঙ্গিকে দাঁড়িয়ে আমরা আজকে পশ্চিম জেলা শাসকের কাছে আমরা 12 দফা দাবি নিয়ে সদর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা জেলা শাসকের মহোদয়ের কাছে আমরা দাবিগুলি তুলে ধরতে চাই। জনগণের যে আছে দাবিগুলি তা পূরণে অতি সুন্দর পদক্ষেপ গ্রহণ করার দাবিকে সামনে রেখে আমাদের আজকের এই জমায়েতের মধ্যে থেকে আমাদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে যাবেন। এই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন আমাদের কমরেড মনোরঞ্জন দেববর্মা, কমরেড ফরেস্ট দেববর্মা, কমরেড উৎপল দেববর্মা, কমরেড জগৎ দেববর্মা, কমরেড রমণী দেববর্মা এবং কমরেড সঞ্জয় দেববর্মা টিওআইএফ এর পক্ষ থেকে। তারা এই 6 জনের প্রতিনিধি দল জেলা শাসকের মহোদয়ের কাছে আমাদের এই 12 দফা দাবিকে সামনে রেখে আমাদের যা সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করবেন। এছাড়া আমাদের এখানে যে পথসভা সংগঠিত হবে, এই পথসভায় সভাপতিত্ব করবেন কৌশিক রায় দেববর্মা, সদর মহকুমা কমিটি টিওএফ এর সম্পাদক, এবং প্রণব দেববর্মাও ডেপুটেশনে মিলিত হবেন। আমাদের এই ডেপুটেশনে যারা যাবেন, কমরেড মনোরঞ্জন দেববর্মা, কমরেড ফরেস্ট দেববর্মা, কমরেড উৎপল দেববর্মা, কমরেড জগৎ দেববর্মা, কমরেড রমণী দেববর্মা এবং কমরেড সঞ্জয় দেববর্মা জেলা শাসকের কাছে এই প্রতিনিধি দল যাবেন। এছাড়া এখানে যে আজকে পথসভা অনুষ্ঠিত হবে, এই পথসভায় সভাপতি মণ্ডলীতে থাকবেন কমরেড প্রণব দেববর্মা এবং কৌশিক রায় দেববর্মা। গণমুক্তি পরিষদ এবং টিওআইএফ ভরত জেলা পশ্চিম জেলার অন্তর্গত যে মহকুমা তমানি অবনী উদ্যোগে তিনি পশ্চিম জেলা শাসক মানে ডেপুটেশন গণমুক্তি পরিষদটি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সারা ত্রিপুরা রাজ্য অসময়
বিভিন্ন ধরনের তারক যে উপজাতি এলাকার সমস্যা নজর প্রমাণী আর নতুন সরকার ত্রিপুরা রাজ্য বিজেপি আইপিএফ ক্ষমতা ফেমানি করে নির্বাচনী যে প্রতিশ্রুতি অবপ্রতিফলন হইয়া এলাকার বিভিন্ন ধরনের সমস্যা অবনতি হয় সারা রাজ্য বিভিন্ন ব্লক বিভিন্ন সাবজোনাল এলাকা বিভিন্ন মহকুমা জেলা স্তর ডেপুটেশন জমায়েত চলিত কিন্তু পশ্চিম জেলা এলাকার তিয়া হয় ওরা গণমুখী পরিষদ এবং টিওয়াইপি অনুষ্ঠান সমাজগাঁও গণমুখী পরিষদ অজগান রক্ষা और त्रिपुरा जो जूथ सरकार बीजेपी आईपीएफ की खबरें फाइमेनी पॉलिसी उपजाति एलाकार ব্যাপক অজগার সামগ্রী অভাব রেগানে কাজ প্রায় বন্ধ রহিনি মানো এবং উপজাতি এলাকার বড় মিথেনের আঙ্গেরাই অজগার খাদ্যনি অভাবের কারণে পেশা ফার্মানি ঘটনা বতঙ্গ সারা ত্রিপুরা রাজ্য অন্তি অবস্থা পশ্চিম জেলা ও সোনাই এলাকা চাথাই নবাদ দিবাদিন পেশাপতি পথারিয়া পায় বিবাহ আত্মহত্যা খাইয়া অবহায় ঘটনা সারা ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গা গণমুখী পরিষদের পরিস্থিতি রেগা আগে বামফ্রন্ট সরকার তন্ত্র বছর প্রায় 90 দিন 100 দিন কামড়ো তাবো রেগানে কামড়িয়া হিন্দাকানে পায় 30 দিন 35 দিন রেগানে সামো সন্তাবিনা রাখা রেগা বছর 200 দিন নে সামমারি নাই এবং রেগানে হাজরা সরকার যে প্রতিশ্রুতি মানে 340 টাকা মাথায় নাই সংলগ্ন সরকার ফাইমানি পরে চাকরি বাকরি বন্ধ যুবরণে ধরে যে প্রতিশ্রুতি মানে নির্বাচন নিয়ে আগে নির্বাচন ক্ষমতা পাইবে কেন আজকাল 50,000 চাকরি কল্যাণ নতুন চাকরি যেমন তেমন আজকাল আগে যে চাকরি খাই তোমার আছে তবে সাধারণ তবে অন্তিম অবস্থা সংসার আজকাল অরাজ্য সরকার আন্দার সরকারি আধা সরকারের বিভিন্ন যে সমস্ত শূন্য প্রায় কোম্পানি অবনত পূরণ না খাইনাই দেখে রাখায় নির্বাচনী যে প্রতিশ্রুতি অবপ্রতিফলন না খাইনায় গণমুখী পরিষদ অসময়ে শুনতে তাদের খাইতে বেশি আমি এদেশি নির্বাচন সিনেট এদেশি উপজাতি এলাকা যাতে তারা বেশিকে সামন্তান মানবে সিনেট দেশটির সংবিধান সংশোধন খাইয়া কয় এডিশন তারিখটা রাম এবং ক্ষমতার ব্যবস্থা না খাই নাই অবাহাই দাবি সমাজ না রক্ষা অবাহাই দাবি না রক্ষা এবং সিনেট গণমুক্তি পরিষদ আগামী দিনও সন্তব যোদ্ধা লড়াই আন্দোলন খেলেন রয়েছেন সারা ত্রিপুরা রাজ্য সংগঠন সিদ্ধান্ত না রাখা তক বরফ অষ্টম তফসিল অন্তর্ভুক্ত না খাই নাই অবাহাই 12 দফা দাবি কি আবার তিনি দিয়ে মেথানে পশ্চিম দিয়ে মেথে প্রতিষ্ঠি সিনিয়র দাবির সন্তান থাকা প্রতিনিধির পক্ষে শেষে অর্থাৎ দিয়ান্তম প্রতিষ্ঠিত হিসাবে তিনি যারা অংশগ্রহণ খাইনে এবং সাংবাদিক বিস্তৃত আলোচনা খাইনে আঙানি পক্ষ এ বিষয়ে কলা খাইনে থামিয়া ত্রিপুরা যে পরিস্থিতি চলিত মানে আগামী দিনও গণমুক্তি পরিষদ টিওয়াইএফ এবং বৃহত্তর লড়াই সংগ্রাম গণতান্ত্রিক যে পরিবেশ এবং বিতরণ করে গণতন্ত্র পুনরুদ্ধার খাইন বানিব বিএনপি টিওয়াইএফ আগামী দিনত বৃহত্তম আন্দোলন খাইনাই আমি প্রধান প্রসূতিনে শেষা তবে আপনার সঙ্গে সঙ্গে আলোচনা খাইনাই শ্রী গণমুক্তি পরিষদ কেন্দ্র কমিটির সহসভাপতি পণ্ডিত নরেশ জলাপিয়া সংগ্রামী বন্ধুগণ আজকে আসু জরুরি দাবিতে গণমুক্তি পরিষদ টিওয়াইএফ যে গণ ডেপুটেশন সংগঠিত করেছে এখানে ডিএম অফিসে এখানে যারা এসেছেন সংগ্রামী জনগণের প্রতি আমি আমার হাজারো লাল সেলাম জানাচ্ছি এবং স্থানীয় জনগণের প্রতি
আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি। মানুষ দেখতে পাচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষকে এই জোট সরকার আওতা দিয়েছে। বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে যে দ্রুত উন্নয়ন হচ্ছিল তা আজকে স্তব্ধ হয়ে গেছে। এই জোট সরকারের 2.5 বছরের রাজত্বে ত্রিপুরা পিছিয়ে গেছে। যে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে আমরা শিক্ষার হারকে ভারতের সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পেরেছি, সাক্ষরতার হার, এই রাজ্যে ভিখারিবিহীন রাজ্যে পরিণত আমরা করতে পেরেছি। সে জায়গায় আমরা আবার দেখতে পাচ্ছি এই রাজ্যে অনাহারে মানুষ আত্মহত্যা করছে, পথে পথে ভিখারি দেখা যাচ্ছে। ত্রিপুরা অনেক বছর আবার পিছিয়ে যাচ্ছে। বিশেষত পাহাড় এলাকায় কাজ খাদ্যের চরম অভাব চলছে। অসহ্য যন্ত্রণায় মানুষ আজ সারা পাহাড় এলাকায় আন্দোলনে উত্তাল করে তুলেছে। আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই বিভিন্ন মিডিয়াগুলিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। অনাহারে কাজের অভাবে আজকে মানুষ দিশেহারা এই রাজ্যের, বিশেষ করে উপজাতি এলাকায়। এই সময়ে আমরা দেখেছি একেবারে আরেক বিপদ আমাদের মানব সমাজের সামনে উপস্থিত হয়েছে, করোনা অতিমারি কোভিড-19। এবং সেখানেও আমাদের দেশ এবং রাজ্য সরকার এই করোনা মহামারীকে প্রতিরোধ করার ক্ষেত্রে চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে। আমরা লক্ষ্য করেছি পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে জনদরদি সরকার আছে সেখানে এই করোনা ভাইরাসকে মোকাবিলা করতে পেরেছে, মোকাবিলা করা সম্ভব। কিন্তু আমাদের দেশে জনবিরোধী সরকার থাকার কারণে আজকে চরম ব্যর্থ। 1,10,000-এর বেশি মানুষ আজকে প্রাণ হারিয়েছে। কখন কার প্রাণ যাবে কোনো নিশ্চয়তা নাই। এরকম বিপদের সম্মুখীন হচ্ছি। আমাদের রাজ্যেও 300-র উপর এই মৃত্যু হয়েছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে একদিকে অনাহার, খাদ্যের অভাব, অপরদিকে এই করোনা, এইরকম সময়ে আমরা মানুষের জীবনকে রক্ষা করার জন্য কতগুলি জরুরি দাবি নিয়ে আজকে ডিএম অফিসের সামনে উপস্থিত হয়েছে। আমরা কি দাবি করছি? অন্য দেশগুলোতে যেরকম ভাবে এই কাজ করছে আমাদের দেশের সরকারকেও সেই কাজ করতে হবে। লকডাউন সরকার ঘোষণা করেছে, আমরা লকডাউন ঘোষণা করি নাই, সরকার করেছে। এবং এই লকডাউনের কারণে আজকে কোটি কোটি মানুষের কর্মহীন হয়েছে, কাজ হারিয়েছে। এই অবস্থায় তাদেরকে রক্ষা করার জন্য অন্য দেশের সরকারগুলি যেরকম করে মানুষকে আয়ের ব্যবস্থা করে দেয়, সেরকম ভাবে আমরা দাবি করছি আমাদের দেশের সরকারও মানুষের ওই যারা ইনকাম ট্যাক্স দেয় না, এই ধরনের গরিব পরিবার তাদের অ্যাকাউন্টে 7,500 করে টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য 6 মাস পর্যন্ত 5 কেজি চাল নয় মাথা পিছু 10 কেজি চাল দরকার। আমরা তা দাবি করছি। এবং করোনাতে মৃত্যু হলে অন্যান্য দেশের সরকারগুলি ক্ষতিপূরণ দেয়। আমাদের রাজ্য সরকার প্রথমে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে দেবেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি 10 পয়সাও ওই যারা করোনায় মারা যাচ্ছে তারা পাচ্ছে না। এই ধরনের অন্যায়, এই অন্যায় কোন রকম ভাবে মেনে নেওয়া যায় না। এই যখন অবস্থা, এই সময় আমরা দেখেছি এই রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তার সঙ্গে দেখেছি যাদের চাকরি ছিল 10,323 তাদের চাকরি খারিজ করে দেওয়া হয়েছে। তাদের বিকল্প স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই যখন সংকট, কাজ খাদ্যের প্রচন্ড অভাব, সেই সময় আমরা দেখেছি এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা সমাজের সবচেয়ে অসহায় মানুষ, যারা বৃদ্ধ হয়েছে, যারা বিধবা, তাদের প্রতি লক্ষ্য রেখে বিগত বামফ্রন্ট সরকার সোশ্যাল পেনশনের ব্যবস্থা করেছিল।
সেই জায়গায় 50,000 সোশ্যাল পেনশন অসহায় মানুষের বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। এটা কোনো রকম ভাবেই এই রাজ্যের মানুষ মেনে নিতে পারে না। যা যা তারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এই যখন সারা রাজ্যের অবস্থা, তখন সারা রাজ্যে আমরা কি দেখতে পাচ্ছি, মানুষ খুব তাড়াতাড়ি উপলব্ধি করছেন কিভাবে তারা প্রবঞ্চিত হয়েছে। এবং সেই কারণে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে। সারা রাজ্যের মানুষের মনে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে, মানুষ প্রতিবাদ করতে চায়। এই সময় আমরা লক্ষ্য করছি এই সরকারের পদক্ষেপ, মানুষ যাতে কথা না বলতে পারে, মানুষ যাতে প্রতিবাদ না করতে পারে, মানুষ যাতে মিছিল মিটিং না করতে পারে, তার জন্য তারা মানুষকে ভয় দেখিয়ে দমন করে রাখতে চাইছে। পার্টি অফিস আক্রমণ করছে, মিছিল আক্রমণ করছে, গণতান্ত্রিক পরিবেশ নেই। কিন্তু আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনদিন কোন দেশে কখনো জনজাগরণকে কোন অত্যাচারী রুখতে পারে না, তার পতন অনিবার্য। আমরা কি দেখেছি এই পুরাণ গল্প থেকে শুরু করে আমরা শুনেছি কংস রাজত্বের কথা, অত্যাচারী কংসের কথা, আমরা শুনেছি অত্যাচারী রাবণের কথা, অত্যাচারী দুর্যোধন দুঃশাসনের কথা। তারপর বর্তমান যুগে আমরা দেখেছি ওই হিটলার মুসলিনের কথা। আমাদের এই রাজ্যের প্রথম জোট সরকারের এই যে আদাফেসি সন্ত্রাসের কথা জানি, আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা জানি, কিন্তু শেষ কথা বলে জনগণ কোন অত্যাচারী টিকে থাকতে পারে না। জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরে সকল অত্যাচারের পতন বিনাশ অনিবার্য। এই রাজ্যে এই আন্দোলন শুরু হয়েছে, কোন অত্যাচারী এই রাজ্যে টিকতে পারে না। এটা আমাদের অন্য রাজ্য, এখানকার মাটি সংগ্রামী মানুষের মাটি। সুতরাং অত্যাচারীদের সেই কথা স্মরণ করিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গণমুক্তি পরিষদ জিন্দাবাদ।